दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, তোমাদের জন্য ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 14ই নভেম্বর 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন বন্ধু আমাদের সাথে আছেন, একজন মাসরুর আহমেদ আর দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাইও অনেক অনেক ভালো আছো। আর নিয়মিত তোমাদের জন্য করা আমাদের এই ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটি দেখছো। তোমরা তো জানোই যে ধারাবাহিকভাবে হুজুর তাবুকের যুদ্ধ নিয়ে আলোচনা করছেন। গত শুক্রবারের খুতবাতেও হুজুর তাবুকের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তাবুক এমন একটা যুদ্ধের নাম যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সৈন্য সংখ্যা নিয়ে অংশগ্রহণ করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে শেষ যুদ্ধ। এই যুদ্ধ অনেক প্রতিকূল পরিস্থিতিতে হয়েছিল। সাহাবা রাজিয়াল্লাহু তাআলা আনহুম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে সাহাবীদের অনেক আত্মত্যাগের ঈমান উদ্দীপক ঘটনা হুজুর বর্ণনা করেছেন। একই রকমভাবে মহিলা সাহাবী উনাদেরও ঘটনা উল্লেখ করছেন। গত শুক্রবারের শুরুতেই হুজুর একজন এমন মহিলা সাহাবীর কথা উল্লেখ করেছেন যিনি নিষ্ঠা এবং আন্তরিকতার পরাকাষ্ঠায় উপনীত হয়েছিলেন। তোমাদেরকে কি মনে আছে যে হুজুর গত শুক্রবারে কোন মহিলা সাহাবীর ঘটনা উল্লেখ করে খুতবা শুরু করেছেন? জি উস্তাদজি, নারী সাহাবীরা তারা অনেক স্বর্ণলঙ্কা কুরবানি করেছেন এবং তাদের স্বামী সন্তানদেরকে যুদ্ধে প্রেরণ করেছে। আর মহারাজ ইসলামে কিছু হয় কিনা তা নিয়ে তারা খুবই উৎকণ্ঠিত ছিলেন। উস্তাদজি, এছাড়াও এক যুবক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কোথাও গিয়েছিলেন এবং মদিনাতে ফেরার পর তাই নিজের স্ত্রীর সাথে আন্তরিকভাবে ব্যবহার করতে চায়। তার স্ত্রী তাকে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গিয়েছেন আর তুমি এসেছো আমার কাছে। প্রথমে নিজের দায়িত্ব পালন করো, তারপর এসো। এটাই ছিল নারী সাহাবীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দৃষ্টান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নারী সাহাবীর ভালোবাসার দৃষ্টান্ত। দেখো, অন্যান্য সাহাবীরা যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন, নারীরাও সাহাবিয়ারা কখনো পিছনে ছিলেন না। ওনারাও লাব্বাইক বলে নিজের সর্বস্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। হুজুরের খুতবা থেকে আমরা এটাই জানতে পারি, তাই না? জি উস্তাদজি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা হুজুরের খুতবা থেকে একটা বিশেষ অংশ দেখে আসি। बांग्लादेश के बारे में मैंने पहले भी कहा था दुआ के लिए। वहाँ मौलवी तबका जो है, अहमदियत मुखालिफ तबका जो है वो काफ़ी शोर मचा रहा है। कल उनका एक जलसा भी है शायद, तो उनके लिए ख़ास तौर पे दुआ करें, अल्लाह ताला हर अहमदी को महफूज रखे, उनके शर से बचाए। इसी तरह पाकिस्तानी के अहमदियों के लिए भी दुआ करें, अल्लाह ताला उन्हें भी महफूज रखे। अब बहुत ज़्यादा दुआओं की ज़रूरत है। जब मुखालिफ को किसी भी तरीके से दबाया जाए, कानूनन भी अगर दबाया जाता है, तो वो उनका तान जो है अहमदियों पे आगे टूटती है। इसलिए अहमदियों को ज़्यादा दुआओं की तरफ और एहतियात की तरफ तवज्जो करनी चाहिए। इसी तरह फ़लस्तीनियों के लिए भी दुआ करें। मुआहदात के बावजूद, सीज़ फायर के बावजूद उनका उसी तरह कत्लेआम हो रहा है। अल्लाह ताला रहम फरमाए। इसी तरह अफ्रीका के अहमदियों के लिए दुआ करें। उनमें भी बाज़ जगह हुकूमतें उन पर जुल्म कर रही हैं, बाज़ जगह दहशतगर्द मुख्तलिफ़ जगहों पर हमले कर रहे हैं, बाज़ दफ़ा अहमदी भी मुतासर हो जाते हैं इससे। अल्लाह ताला तमाम दुनिया में अमन और सलामती कायम करे। এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু প্রতি প্রোগ্রামেই আমি তোমাদের স্মরণ করাই এবং আজকেও স্মরণ করাচ্ছি, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের খুতবা। তোমাদের পুরো হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখতে হবে, পাশাপাশি নোটও নিতে হবে আর হুজুরের খুতবার উপর আমল করার চেষ্টা করতে হবে, ঠিক আছে?
ওস্তাদ তাবুকের যুদ্ধের যাত্রায় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে ফজরের নামাজ আদায় করেছিলেন? আচ্ছা, খুব চমৎকার একটা ঘটনার দিকে তুমি ইঙ্গিত করেছো মাসরুর। তাবুকের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন ফজরের নামাজ বিলম্বে আদায় করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দায়িত্ব ছিল তিনি যেন সবাইকে জাগিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়ে রেখেছিলেন, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ পান তখন দেখেন যে সূর্য প্রায় 1 বর্ষা পরিমাণ উপরে, মানে বেশ কিছু উপরে উঠে গেছে। উনি জাগ্রত হন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কেন জাগাও নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আপনার মতো ঘুমিয়েই ছিলাম। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের নিয়ে সেই স্থান থেকে আবার যাত্রা করেন এবং খানিকটা দূরে গিয়ে বাহন থেকে নামেন, যাত্রা বিরতি দেন, 2 রাকাত প্রথমে সুন্নত নামাজ আদায় করেন এবং তারপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন। বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কখনো যদি আমাদের ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায় তাহলে আমরা যেন উঠে সাথে সাথে ফজরের নামাজটা পড়ে নিই। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, কোনোভাবেই যেন নামাজ আমাদের ছুটে না যায়। মনে থাকবে? জি ওস্তাদ জি। ঠিক আছে বন্ধুরা, তোমরাও মনে রাখবে আমাদের কোনো নামাজ যেন ছুটে না যায়। যে অবস্থাতেই হোক, নামাজ যদি কোনো কারণে ছুটে যায়, আমরা ফজরে উঠতে না পারি কিংবা অসুস্থতার কারণে অন্যান্য কোনো বাধ্যবাধকতার কারণে সময় মতো নামাজ পড়তে না পারি, মনে না থাকে, তাহলে যখনই মনে পড়বে সাথে সাথেই যেন আমরা নামাজ পড়ে নিই। ঠিক আছে? গত শুক্রবারের খুতবায় হুজুর বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তোমাদের মনে আছে? তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বাহনের সাথে হেলান দেওয়া অবস্থায় লোকেদের উদ্দেশ্যে বলেছিলেন, লোকেদের মধ্যে সে সর্বোত্তম যে কিনা আল্লাহর পথে কাজ করতে করতে নিহত। আর ওস্তাদ জি, লোকেদের মধ্যে সেই নিকৃষ্ট যে আল্লাহ তাআলা কিতাব পাঠ করে কিন্তু তার অজ্ঞতার কারণে সেদিকে দৃষ্টিপাত করে না। একদম চমৎকারভাবে তোমরা ঘটনাটা উপস্থাপন করেছো, কিন্তু বুঝলেটা কি? বোঝা গেল আমরা যেন প্রত্যেকটা অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে লাব্বাইক বলি, আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশনা মেনে চলি এবং এই নির্দেশনা মানতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় আমরা যেন পিছপা না হই, তাহলে আমরা সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হব। একই রকমভাবে পবিত্র কোরআন শুধুমাত্র পড়লেই হবে না মাসরুর, বরং পবিত্র কোরআন প্রণিধানের সাথে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, এটার উপর আমল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে জি ওস্তাদ জি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে ভিডিও বার্তার পালা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় একটি বিস্তারিত তরবিয়তি বক্তৃতা প্রদান করেন। এতে তিনি বলেন, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় পাপ। হুজুর বলেন, মুনাফিকরা যখন যুদ্ধের অজুহাত খুঁজছিল তখন সাহাবী নারীরা তাদের স্বামীদের পিছুটান না দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য জোর দেন। এটি ছিল সর্বোচ্চ কুরবানির উদাহরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন তার উদাহরণ হুজুর তুলে ধরেন। সেগুলো হলো তাকওয়া, শাহাদাতের আকাঙ্ক্ষা এবং নৈতিকভাবে দুর্নীতিমুক্ত থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরাক্লিয়াস এর কাছে তবলিগি পত্র পাঠান তখন প্রথমে সে মুসলমান হয়, কিন্তু এটি বলেন যে আমি আমার রাজত্ব ছাড়তে চাই না। যুদ্ধের সময় মহিলারা কখনোই কুরবানি করতে পিছুপা হতেন না। তারা তাদের প্রিয় থেকে প্রিয়তম সকল জিনিসই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন। এমন একটি ঘটনা ছিল মতার যুদ্ধের সময়, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা ছিল সকল চিন্তার ঊর্ধ্বে মহিলাদের কাছে। তখন একজন সাহাবী তার কাজ শেষ করে মদিনায় ফিরে এসে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন সেই সাহাবী তার ঘরে ফিরে যেয়ে তার স্ত্রীর কাছে ভালোবাসার সাথে এগিয়ে গেলেন। তখন তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন আর তুমি তোমার স্ত্রীর কাছে ভালোবাসা প্রকাশ করছো। যাও, তুমি আগে তোমার দায়িত্ব পালন করো।
এ ছিল মহিলাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, তাবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের সর্বোত্তম ব্যক্তি এবং নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত করব? এরপর তিনি বললেন, লোকদের মাঝে সেই ব্যক্তির সর্বোত্তম যে ঘোড়া বা উটে আরোহণ করে অথবা পায়ে হেঁটে আল্লাহর পথে কাজ করতে করতে নিহত হয়। আর লোকদের মাঝে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব পাঠ করে কিন্তু সে তার নিজ অজ্ঞতার কারণে সেদিকে দৃষ্টিপাত করে না। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা বুঝতে পারি যে তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখে তারপরে ভিডিও বার্তাগুলো আমাদের কাছে পাঠাচ্ছ। আর তোমাদের জন্য একটা সুসংবাদ, তোমরা মনে রাখবে যারা নিয়মিত আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাচ্ছ, তোমাদেরকে আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত করব। তাই অপেক্ষা করো, আমরা আসছি তোমাদের কাছে। আর নিয়মিত হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখতে থাকো। আচ্ছা মাসরুর, তুমি কি সূরা ইখলাস পারো? হ্যাঁ, এটা তো অনেক ছোট সূরা, আমি পারি। এটি ছোট সূরা হলো, এটির মর্যাদা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমি এটা নিয়ে খুতবা শুনেছি। আচ্ছা ওস্তাদ, সূরা ইখলাসের মর্যাদা আমি বেশি কেন? চমৎকার বলেছো মাসরুর। দেখো, হুজুর গত শুক্রবার একদম শেষের দিকে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন সাহাবীর নাম জুল বিজাদাইন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারেন যে এই সাহাবী অনেক প্রণিধানের সাথে সূরা ইখলাস পাঠ করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরা ইখলাসের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। তার মর্যাদার কথা বলছো? দেখো, এই সাহাবী এত মর্যাদার অধিকারী যে ওনার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন এবং স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমেছেন। আর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা এই সাহাবীর লাশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তরিকতার সাথে এই সাহাবীর জন্য দোয়া করেছেন। সকল সাহাবীরা যখন জানতে পেরেছে, তারা যখন শুনেছেন যে জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সৌভাগ্যের ভাগী হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কবরের দোয়া করেছেন, ওনার লাশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করেছেন, ওনারা আফসোস করেছেন যে হায়, যদি এই সৌভাগ্যের ভাগীদার আমি হতে পারতাম, আমরা হতে পারতাম। বুঝতে পেরেছো? জাযাকুমুল্লাহ। আমরাও সূরা ইখলাস প্রণিধানের সাথে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান তোমাদের জন্য। মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান দেখবে আর ভিডিও বার্তা নিয়মিত পাঠাবে, ঠিক আছে? যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দুইজন বন্ধু যারা আমাদের সঙ্গ দিয়েছে এতক্ষণ, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।